ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। আজ মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রির দিনে শিবের যদি কেউ পুজো করে তাহলে শিবের কৃপা লাভ করে এবং তিনি শিবলোকে গমন করেন। শিবের উপবাস এবং শিবের কথা, শিবের ব্রত কথা যদি কেউ শুনে তাহলে অনন্ত তার মোক্ষ প্রাপ্তি হয় এবং পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জঠরে শয়নম। এই যে সংসার গর্তে, যে সংসারে বারে বারে ঘুরে আসা, তার থেকে প্রভু তার থেকে মুক্তি লাভ করান। তাই শিব হচ্ছেন অত্যন্ত ভালো দেবতা এবং শিব হচ্ছেন অল্পতেই সন্তুষ্ট। যিনি অল্পতেই সন্তুষ্ট সেই দেবতার নাম হচ্ছে শিব। শিব হচ্ছে শান্তির প্রতীক এবং শিব হচ্ছে শান্তির দেবতা এবং সকল দেবতার মধ্যে তিনি হচ্ছেন আশুতোষ। তিনি অল্পতেই তুষ্ট হন। একটা মাত্র বেলপাতা দিয়ে যদি তারকে যদি নিবেদন করা হয় ওং নমঃ শিবায় নমঃ বলে, তাতে তিনি সন্তুষ্ট হন। শিবের জীবনে অনেক ঘটনা আছে। শিব যেরকম অল্পতেই সন্তুষ্ট হন এবং তিনি যখন রুদ্ররূপ ধারণ করেন তখন মহাপ্রলয় ঘটিয়ে দিতে পারেন। তা শিবের ভালো দিকটাই আমরা জানি। এবং শিব, দেখুন, রাবণ রাজা শিবের প্রার্থনা করেছিলেন এবং শিবকে নিয়ে লঙ্কায় নিয়ে যাবেন এবং শিবের কাছে বলেছিলেন যে প্রভু, এবং কঠোর তপস্যা করেছিলেন। তপস্যা করার পরে শিব দেখা দিয়ে বললেন যে তুমি বৎস কিসের জন্য এই তপস্যা করছো? বলল প্রভু, তোমাকে আমি লঙ্কায় নিয়ে যেতে চাই। বলল না, সেটা সম্ভব নয়। আবার তপস্যা, আবার শিব এলেন, বললেন প্রভু, আমি তোমাকে লঙ্কায় নিয়ে যেতে চাই, আমি প্রতিষ্ঠা করতে চাই। এবং প্রভু বললেন যে, সেবারেও বললেন যে না, এটাও সম্ভব না, আমি যেতে পারবো না, তুমি অন্য বর চাও। তখন আবার তপস্যায় বসলেন লঙ্কার রাজা দশনন। তিনি দশনন আবার যখন তপস্যায় বসলেন, এবার শিব এলেন সন্তুষ্ট হয়ে এবং বললেন যে কি বর চাইছো? তখন বললেন যে আমি তোমাকে আবার প্রার্থনা করছি যে আমি তোমাকে নিয়ে লঙ্কায় যেতে চাই। তখন প্রভু বললেন যে ঠিক আছে, লঙ্কায় তুমি নিয়ে যাবে, লঙ্কায় আমি যাব, কিন্তু আমি শিবলিঙ্গ হয়ে যাব এবং তুমি এই লিঙ্গ, আমাদের এই লিঙ্গ নিয়ে তুমি যাবে এবং তুমি নিয়ে কোনো জায়গায় এটা রাখতে পারবে না। তুমি এটা নিয়ে সরাসরি লঙ্কায় যাবে এবং ওখানে প্রতিষ্ঠা করবে। যদি কোনো জায়গায় তুমি এই শিবলিঙ্গ যদি রাখো, সেখানে আমি প্রতিষ্ঠা হয়ে যাব। এইবার সেরকমভাবে সমস্ত কিছু ঠিক হলো এবং লঙ্কেশ্বর শিবকে তিনি নিলেন এবং তিনি নিয়ে চললেন লঙ্কার উদ্দেশ্যে। এবং যেতে যেতে যখন এই সাঁওতাল পরগনা, এখন যে দেওঘরের কাছে যখন এলো, তখন যেতে যেতে রাবণের খুব পেচ্ছাপ পেয়ে গেল। মানে এখানেও একটা দেবতাদের ছলনা আছে। তা রাবণের পেচ্ছাপ পেয়ে গেল। রাবণ তখন কি করবে? এবার তখন দেখছে যে একটা ছোট বালক, সে ওই ঘোরাফেরা করছে, রাখাল ছেলে, আসলে সে হচ্ছে নারায়ণ ছদ্মবেশে, বালকের ছদ্মবেশে সে ওখানে এসছে এবং ওই কাণ্ডটা ঘটানোর জন্যে। এবং যখন রাবণ রাজা এসছেন, রাবণ রাজা দেখছেন যে ওই রাবণ রাজা এই বালকটাকে যখন দেখছেন, তখন এই বালকটাকে যখন দেখলেন, তখন ভাবলেন যে এর হাতেই এই শিবলিঙ্গটা তুলে দিয়ে আমি একটু বাহ্যক্রিয়া করে নিই। তখন তার হাতে দিল, বলল যে তুমি
এই লিঙ্গ মানে তুমি এই বস্তুটা কোনো জায়গায় মাটিতে তুমি নামাবে না। কিন্তু উনি তো আসলে হচ্ছেন নারায়ণ, ছদ্মবেশে, বালকের ছদ্মবেশে তিনি এসছেন। এবং তিনি করলেন কি, রাবণ যখন এই বাহ্যে গেলেন এবং তখন এই তার আর কোনোভাবেই তার মানে সমাপ্ত হচ্ছে না, এবং সমাপ্ত না হওয়াতে তিনি অনেকক্ষণ পরে যখন এলেন, ততক্ষণে যখন এসে দেখলেন, ততক্ষণে সেই বালক তো নেই, কিন্তু শিবলিঙ্গ মাটির মধ্যে বসিয়ে দিয়েছেন। এইবার রাবণ রাজা চেষ্টা করলেন, অনেক চেষ্টা করলেন যে এই ইয়েটাকে তুলবার জন্য, কিন্তু তার সাধ্যের মধ্যে হলো না। তার কারণ সেটা একদম মাটির মধ্যে ভেতরে ঢুকে গেছে, এবং কথাই ছিল যে যেখানে এই শিবলিঙ্গ রাখা হবে সেখানে আমি প্রতিষ্ঠা পাব। তা রাবণ রাজা অনেক চেষ্টা করে যখন পেলেন না, তখন তিনি চলে গেলেন এবং ওই শিবের মাথার মধ্যে একটা ঘুষি মারলেন, এবং ঘুষি মেরে আরও মাটিতে পাতলের মধ্যে তিনি এই শিবলিঙ্গটাকে ইয়ে করে দিলেন। সেটাই হচ্ছে রাবণেশ্বর বৈদ্যনাথ। আমরা যেটা বলি রাবণেশ্বর বৈদ্যনাথ, বৈদ্যনাথ ধাম, এটাই হচ্ছে রাবণেশ্বর বৈদ্যনাথ ধাম। তো আজকে এই দিনে, শিবরাত্রির এই দিনে শিবের কাছে প্রার্থনা করি যে হে প্রভু, সকলের মঙ্গল করো, সকলকে ভালো করো। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ।